জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ আমরা আইসিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমাদের মূলত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আইসিডিএস এর। এবং অনেকদিন ধরে তোমরা বলছিলে দাদা কবে থেকে আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে, আইসিডিএস সুপারভাইজার কবে থেকে নিয়োগ হবে। কোর্টে যে কেসটা চলছিল আইসিডিএস সুপারভাইজারের নিয়োগের জন্য, সেটার কেসের কি আপডেট রয়েছে দেখো। কোর্টের যে আপডেটটা ছিল সেই আপডেট কিন্তু চলে এসেছে এবং তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি কতটা শূন্যপদে নিয়োগ করা হবে, এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো ডিটেলসে আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন প্রসেসে এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই প্রসেসটা কী রেখেছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, ডিটেলসে কিন্তু রয়েছে নোটিফিকেশনের মধ্যে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, কোথাও স্কিপ না করে। আজ যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন, রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়। অবশ্যই অতএব আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু সর্বপ্রথমে পেয়ে যাবে। যে এখানে শুরু করি, দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এখানে। তো আমরা যদি তোমাদের কোর্টের আপডেটটা একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো লেখা রয়েছে 1713টি শূন্য পদে তোমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এবং উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করা যাবে। গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। যেখানে যদি তোমাদের সেকেন্ড বয়ানটা দেখায়, এখানে দেখো ক্লিয়ারলি লেখা রয়েছে এখানে যেটা, এখানে রাজ্য সরকারের মহিলা চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটালো কলকাতা উচ্চ আদালত হাইকোর্ট। সম্প্রতি কলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। ঘোষণার মাধ্যমে অতি শীঘ্রই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে একাধিক কর্মী নিয়োগে হতে চলেছে বলে জানা যাচ্ছে। সেকেন্ড বয়ানে কী লিখেছে সেটা তোমাদের একবার দেখাই, তারপরে তোমাদের ডিটেলসে বলছি। তার আগে একটু আপডেট তোমাদের দিয়ে রাখি। তোমরা অনেকে বলছি দাদা নিয়োগ কি হবে কি না হবে না, ঠিক আছে। দেখো নিয়োগ তোমাদের কিন্তু এইবার প্রচুর নিয়োগ হবে, কারণ সামনের বিধানসভার ইলেকশন রয়েছে। কারণ বিধানসভার ইলেকশন আগে যত ডিউ নোটিফিকেশন রয়েছে সেসব তো ফিল করবেই, সঙ্গে কিন্তু নতুন আপডেট বা নতুন চাকরির বিজ্ঞপ্তি আরও অনেক বের হবে। যার কারণে কিন্তু পড়াশোনা ঠিক করে করো। দেখো আমাদের কাছে অনেক বই রয়েছে, আমাদের কাছে চাকরির বিজ্ঞপ্তির বই রয়েছে, যেমন রয়েছে তোমাদের পুলিশ প্রস্তুতির বই দেখতে পাচ্ছ, রয়েছে তোমাদের এসএসসি এমটিএস জিডি রয়েছে, তারপর তোমাদের রয়েছে কিন্তু এখানে তোমাদের ক্লার্কের বই রয়েছে, পঞ্চায়েত দপ্তরের বই রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি রাজ্য সরকারের সমস্ত কিছুর বই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। এবং আইসিডিএস এর বই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। মাত্র নিতে পারো 100 টাকা করে এবং একটার সঙ্গে একটা ফ্রি পাচ্ছ। এই 40 বছর উপলক্ষে 10 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে তোমাদের, ঠিক আছে। একটার সঙ্গে একটা ফ্রি, তুমি যদি আইসিডিএস এর জন্য বই না, তুমি যে কোনো তোমার চয়েস মতন অন্য চাকরির বই একটা তোমরা নিতে পারবে। যাক, চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে বা কল করে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড পয়েন্টে কী লেখা আছে, আইসিডিএস সুপারভাইজার মামলার ইতিহাস। তোমরা এই ইতিহাসটা অনেকে জানো যে 1998 সালে লাস্ট আমাদের আইসিডিএস নিয়োগ হয়েছিল। তারপর 2019 সালে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, কিন্তু সেটা নিয়োগ করা হয়নি। তো সেখানে কী করেছিল, 50% অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদ পূরণ করেছিল। কী করে, যারা চাকরি করতো তাদের পদোন্নতি করে সেটা পূরণ করা হয়েছে। কিন্তু এই নিয়ে মামলা চলে উচ্চ আদালতে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বলা হয়েছে, দেখো পরের বয়ানে লিখেছে এখানে, দেখো পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মাত্র 422টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের মাধ্যমে দেওয়ার কথা ঘোষণা করা হয়। বাকি 3036টি পদে সরাসরি মহিলা কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের পদ উন্নতির অধিকার ক্ষুব্ধ হন বলে দাবি করা হয়েছিল। এই অভিযোগের কারণে সরাসরি আদালতে গিয়েছিল, কিন্তু এত বছর ধরে সে আদালতের রায় চলছিল, কিন্তু আদালতের রায় বেরিয়ে গেছে। এক্ষেত্রে দেখো কী বলেছে, এক্ষেত্রে পরবর্তী সময় দেখো পরের বয়ানে কী বলছে, এক্ষেত্রে পরবর্তী সময় বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার নির্দেশ দেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ সম্পূর্ণভাবে অবমাননা করা হয়। রাজ্য সরকার সেটা মেনেছিল না, যার কারণে পরবর্তী সময়ে এই মামলা জারি থাকে আদালতে। এই পরবর্তী সময়ে 3458টি শূন্যপদের মধ্যে মাত্র 1729টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতির মাধ্যমে পূরণ করার ঘোষণা করা হয়। পরবর্তীতে দেখো কি বলেছে, সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে 50-50 নিয়মে মেনেই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের রায় ঘোষণা করা হয়। এই নির্দেশ মেনে নিলে রাজ্য সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই 1700টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা চলছে। এটা দেখো তোমার 2-1 মাসের মধ্যে কিন্তু রিলিজ করে দেবে নোটিফিকেশন। আর কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ দেখো যখনই কোনো আপডেট বেরোবে বা জেলাভিত্তিক কোনো নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের জেলাতে এই নিয়োগটা চলছে, ঠিক আছে, এই নিয়োগটা হতে চলেছে বা এই নিয়োগটা এই সময় পরীক্ষা হবে, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেবো। আমাদের অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জেলাগুলোকে নাম অবশ্যই লিখে রাখবে, ঠিক আছে। আমরা কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ধরে ধরে ভিডিও করি, যার কারণে অবশ্যই কিন্তু লিখে রাখো। যাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ততক্ষণ সুস্থ থাকো আর নিজের প্রিপারেশন চালিয়ে যাও। জয় হিন্দ।